আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে ইবাদতের দ্বারা, কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন সিজদা করো আমি আল্লাহকে, আর কাউকে না। আমি আল্লাহকে তুমি সিজদা করবা, আর তোমার যা কিছু চাওয়ার দরকার আমার কাছে চাওয়া। তাহলে আমি আল্লাহ তোমার এই নেক আমলের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে জান্নাত দিব। আল্লাহ বলতেছেন এমন একটা ইবাদত যে সালাত, এই সালাতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সিজদা করব কাকে? আল্লাহ রাসূল কয় সিজদা করবা আল্লাহকে। কয় আমরা আপনাকে এত ভালোবাসি, আমাদের মন চায় আপনার কর্মে সিজদা করি। কয় না, সিজদা যদি দিতে হয় আমার মালিককে দিবা, পৃথিবীর আর কেউ সিজদা পাওয়ার উপযুক্ত না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাকে যদি তোদের কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে দুই ব্যক্তির কথা আমার আল্লাহ বলেছেন, এই দুই ব্যক্তির কথা আমি তোমাদের সিজদা করে হুকুম দিতাম। সেই দুই ব্যক্তি হতেছে মার বাবা। জোর বলেন কে কে? মার বাবা, পিতার মাথা। ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সংক্ষিপ্ত সময় আমি একটু আলোচনা করব। বর্তমান সমাজের অবস্থা ভালো না, কথা ঠিক কিনা? কথায় জবাব দিবেন ঘরে ঘরে পিতার পুত্র, পিতা মাথা যুদ্ধ চলছে কি চলছে না? চলছে। পিতা মাথার যুদ্ধ চলছে, বউ শাশুড়ির যুদ্ধ চলছে, কথা ঠিক কিনা? বউ শাশুড়ির যুদ্ধ, পিতা সন্তানের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলতেছেন, তুমি তোমার পিতা মাথা দুজনের একজন যদি পাও, অথচ দুজনকে যদি তুমি পাও, ও যুবকেরা, তুমি ওই দুনিয়া থেকে জান্নাত খুঁজে নাও। তাহলে জান্নাত মা বাবার পায়ের নিচে, কার পায়ের নিচে? একটু জোরে বলেন, কার পায়ের নিচে? মা বাবার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতা মাতার সঙ্গে তুমি এমন আচরণ করবে যুবক, তোমার পিতা মাতার জন্য তোমার আচরণে খুশি হয়ে তোমার জন্য মালিকের দরবারে দোয়া করে এমন আচরণ তুমি করবা না। ও শব্দটুকুন প্রকাশ করে, যদি ও শব্দটুকুন কষ্টকে বের করে, তুমি দুনিয়া ও আখিরাত ধ্বংস করে দিলা। বর্তমান সমাজে একটু কথা বলেন, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের যে সন্তানেরা আছে, এদের আচার আচরণে পিতা মাতা খুশি না বেজার? জোরে বলেন। শতকরা 80% যুবক না, শতকরা 99% যুবক পিতা মাতার সঙ্গে আচরণ খারাপ করতেছে, কথা ঠিক কিনা? আর পিতা মাতা সন্তানের প্রতি অখুশি, বেজা। দিনের কাম লাগাও, দিনের কাম। তুমি যদি 100 বার হজ করো আর কপালে দাগ হয়ে যায় নামাজ পড়তে পড়তে, দান করো, সদকা করো, যাকাত দাও, নামাজ পড়ো, হজ করেছো, সব কিছু করো, কিন্তু তোমার পিতা মাতা তোমার পরে অসন্তুষ্ট, তোমার আচরণে অসন্তুষ্ট, মৃত্যুর পরে তুমি জান্নাত পাবা না, পাবা না, পাবা না, কথা ঠিক কিনা? আর তোমার নামাজ ঠিক আছে, অন্য অন্য আমল যদি একটু কম থাকে, আর পিতা মাতা তোমার উপরে যদি তুমি রাজি খুশি করতে পারো, 100% গ্যারান্টি তুমি জান্নাতি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদেরকে দেখেন কোন নবীর কথা বলছি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছে, সবচেয়ে বেশি কথা বলছে মূসা নবী। তার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলছে মূসা নবী। আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমার কাছে আজকে একটা জিনিস জানতে চাই। মাওলা রে, আমার মন বড় জানতে চায়। কয় মূসা কি জানতে চাও? কয় আল্লাহ, আমি যে দুনিয়ার বসবাস করছি, আমার মন চাই জান্নাতে আমার বন্ধুর কে আমার সঙ্গে হবে।
আল্লাহ কয় এরকম একটা কথা তোমার জানতে মন চায়, দুনিয়ার জমিনে কে তোমার বন্ধু হয়ে জান্নাতে যাবে? আল্লাহ কয় আমার বাজারে যাও, যাইয়া দেখো একজন কসাই গোশ বিক্রি করে, ওই গোশ বিক্রিটা তোমার বন্ধু হয়ে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালামের মন বাজার হয়ে গেছে, আমি একজন জলিল কদর নবী, আমি একজন তেজস্ব নবী, আর আমার সঙ্গে একজন কসাই বন্ধু হয়ে জান্নাতে যাবে আল্লাহ জানাইলেন। একটা কেমন কথা না বলেন, কথা ঠিক কিনা? একদম নিম্ন শ্রেণীর একজন ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ভাবলেন, তাহলে তো এই লোকটাকে দেখার দরকার, এর কি আমল, এত বড় কি আমল সে করে যে আমার বন্ধু হয়ে কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে সে ঢুকবে আমার পাশ। মুসা নবী চলে গেলেন ওই বাজারের ঠিকানা, যে বাজারের ঠিকানা মালিক দিয়েছে, আল্লাহ দিয়েছে। বাজার জায়গা দেখে ওই কসাই গোশ বিক্রি করতেছে, আর নরম নরম কিছু গোশ কাইটা একটা পোটলার মধ্যে রাখে। মুসা নবী অপেক্ষা করতেছে, গোশ বিক্রি করা হয়ে গেল। বিক্রি করা যখন হয়ে গেল, মুসা বলতেছে, ভাই আমি মুসাফির, আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। কসাই বলতেছে, হুজুর ইতিপূর্বে আপনার কোনোদিন দেখি নাই, কিন্তু আপনি অপরিচিত মানুষ, আমি কিন্তু একটা গরিব মানুষ, আমার বাড়িতে আপনি যাইবেন, কষ্ট স্বীকার করতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মুসা নবীকে নিয়ে গেছেন কসাই। কসাই কি চেনে যিনি বর্তমান জামানার নবী? চেনে? চেনে? বাড়িতে নিয়ে গেছেন, ওনাকে এক জায়গায় থাকার ব্যবস্থা করেছেন। এখন মুসা নবী ফলো করতেছে যে কি আমল করে, আমার উদ্দেশ্য হচ্ছে যে এই কসাই কি আমল করে যে আমার বন্ধু হয়ে জান্নাতে যাবে, এটাই তো দেখার জন্য উনি গেছেন। সে দেখে যে একটা মানে আপনার দোলনার মধ্যে একেবারে জয়ীব, একদম হাড্ডি গুড্ডি ছাড়া নাই গায়ে, এরকম একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি দোলনার মধ্যে শুয়ে আছেন। ওই কসাই গিয়ে তাকে ধরে আদর করে নিজে হাতে রান্না করে মাকে খাওয়াইয়ে তারপরে মেহমানকে খাওয়াইতে আসছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মাকে যখন মুসা নবী দুই মুখে তুলে দেয়, নরম নরম গোশটুকু মায়ের গালে তুলে দেয়, আর মা খাওয়ার পরে ওই দোলনার মধ্যে শুয়ে দুই হাত তুলে মালিকের কাছে দোয়া করে, মালিক আমার সন্তান আমাকে সন্তুষ্ট করেছে, খুশি করেছে, আল্লাহ আমার সন্তানের খেদমতে আমি রাজি, আমি তোমার কাছে দোয়া করি সন্তানের জন্য, আমার সন্তানকে বর্তমান জামানার নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিও। কে দোয়া করেছে? বউ। বউ করে না? বউ তাহাজ্জুদ নামাজ পড়ে রাতে দোয়া করে না, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো রেখো? করে না, এরকম না, করে, আছে, দুই একজন আছে, কথা ঠিক কিনা? মুসা নবী চিন্তা করলেন, মালিক তোমার খালা বড় বড় বোঝা, বড় জ্বালা। মায়ের কাছে যে মুসা নবী জিজ্ঞাসা করে, মা ও মা তুমি হাত তুইলা তোমার সন্তানের জন্য কি দোয়া করলা? তাই আমি সন্তানের জন্য দোয়া করলাম, তুমি কে পথিক, তোমাকে তো চিনি না, আমার সন্তান আমাকে এত খেদমত করে, আমি তারপরে খুশি হয়ে দোয়া করেছি বর্তমান জামানার নবীর সঙ্গে যেন তার জান্নাত হয়। মুসা নবী বলতেছে, মা তোমার দোয়া কবুল হয়ে গেছে। বৃদ্ধ মহিলা বলতেছে, তুমি কেন জানলা? আল্লাহ আমার দোয়া কবুল করেছে কি করি না এটা তুমি জানলে কেন? কয় মা তুমি যে নবীর কথা বলেছ আমি সেই মুসা, আমি সেই কার খেদমত করার কারণে, জেনে বলেন মার খেদমত করার কারণে। আজকের সন্তানেরা মার সঙ্গে এত দুর্ব্যবহার করছে, মা বাবার সঙ্গে এত দুর্ব্যবহার করছে, যা একটা বাড়ির রাগালের সঙ্গে কোনো মানুষ করি নাই, কথা ঠিক না? এমন আচরণ যার জন্য সমাজে আল্লাহ পাক একের পরে এক বালা মুসিবত দিয়ে মানুষদেরকে শাস্তি দিচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন পাগল ছিল, পাগল, যিনি নবীকে জীবনে কোনদিন দেখেন নাই। এমন একজন পাগলের কথা আপনাদেরকে শোনাই। এই পাগল মায়ের খেদমত করার কারণে দুনিয়াও পাইছে, আখিরাতও পাইছে। নবীজির যখন অন্তিম সময় অর্থাৎ মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তখন তিনার যারা একান্ত কাছের নিকটে সাহাবীরা ছিল, যেরকম হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, জলিল কদর সাহাবী জানরা, হাসান, হোসাইন, পরিচার টুকরা। আমাদের আব্বা আম্মা যখন মারা যায়, আব্বা জান যখন মারা যায়, তিনা রেখে যাওয়া কিছু কাপড় চোপড়, দামি দামি জিনিসগুলো ওসিয়ত করে যায়, এইটা ওনাকে দিই, সেইটা ওকে দিই, সেইটা ওকে করে, বলে কি কথা বলে ঠিক না? স্মৃতি স্বরূপ রাখি আমরা, রাখি কিনা বলে? সাহাবাজ মাইন্ডের ইচ্ছা
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওনার জামা আমি নিব, আরেকজন কয় ওনার লাঠি আমি নিব, আরেকজন বলে ওনার পায়ের জুতোটা যদি আমি পাই। এমনি ভাবে সকলে আশা করে যে স্মৃতি স্বরূপ আল্লাহ রাসূলের ব্যবহৃত জিনিস আমি যদি পাই তাহলে আমি ভাগ্যবান হবো। কথা ঠিক কিনা? সবার মনে কিন্তু আশা, এই আশা সকলে করেছে। চলিল কত সাহাবীরা। নবীজি যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলেন তখন সাহাবীদেরকে ডাকলেন, চলে যাচ্ছেন, বিদায় নিয়ে চলে যাচ্ছেন। নবীজি বিদায়ের সময় সাহাবীদেরকে ডেকে বলতেছেন, সাহাবীরা রে, আমার আবু বকর কই, আমার ওমর কই, আমার আলী কই, আমার কলিজার টুকরা হাসান সাহেব কই, তোমরা সকলে আমার কাছে আসো। আমি একটা ওসিয়ত করি, আমার মৃত্যুর পরে আমি যে এই যে জুব্বা, আমি যে জামাটা ব্যবহার করতেছি, এই জামাটা একজনকে আমি ওসিয়ত করি ওই ব্যক্তির হাতে পৌঁছাই দিবা। সকলে মনে করতেছে যে আমার কথা বলবে, কথা ঠিক কিনা? আমার কথা। আবু বকর বলে, আমি আমার রাসূলের সুখ-দুঃখের সাথে পাল্লা বন্ধু, ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় আমি আবু বকর নিয়ে আসলাম। ওই গুহার মধ্যে অবস্থান করলাম আমি আবু বকর। সকল ছিদ্র যে গুহায় বসে, গুহায় অবস্থান করেছিলাম, ওই গুহার মধ্যে সকল ছিদ্র বন্ধ করার পরে একটা ছিদ্র বন্ধ করার মতো ব্যবস্থা ছিল না। পা দিয়ে যখন বন্ধ করেছিলাম সাপ এসে ঝমঝম করেছিল আমি আবু বকরকে। তাহলে রাসূলের পুত্র, রাসূলের কুর্তা অর্থাৎ রাসূলের জামা পাওয়ার উপযুক্ত তো আমি। বোধহয় আমার কথা বলবে, কি কল্পনা। ওমর কয়, আমি শক্তিশালী সাহাবী, আমি পাবো। এমনি ভাবে সকলে নিয়াত, সকলে আশা করে আমি বুঝি পাবো, আমার কথা বুঝি বলবে। কিন্তু রাসূল বললেন না, মৃত্যুর পরে আমার জামাটা কোন শহরে ওই নামে এক পাগলা আছে, ওই পাগলার হাতে পৌঁছাই দিয়ে আমার সালামটা দিয়ে দিবা। পাগলা, আর পাগলার কথা বললে সকল সাহাবীরা অটো হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করতে যে রাসূলুল্লাহ, খোলা যে পাগলার কথা আপনি বলেছেন, পাগলার তো আমরা চিনি না, জানেন না। নবী বলেছেন, কোনদিন কি আপনার দরবারে এসেছে যুবকেরা দাউদের লাগা, কাম লাগা? নবীজি আস্তে আস্তে বলে, সাহাবীরা, যে পাগলের কথা আমি তোমাদেরকে বলেছি, ওই পাগল জীবনে আমার দরবারে আসেনি। হ্যাঁ, তবে একবার আসছেন, কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ হই নাই। যদিও আমার সঙ্গে সাক্ষাৎ হই নাই, ওই পাগলই আমার যোগ্যতা পাওয়ার উপযুক্ত। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, কেমনে চিনব? সে বাড়ি কোথায়, থাকে কোথায়, ঘর কোথায়, তার ঠিকানা কি? নবীজি বললেন, কোন শহরে তার বাড়ি, থাকে জঙ্গলে, হাতে একটু সাদা দাগ আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল করার পরে সাহাবী চলে গেলেন। হযরত আলী আমার সাহাবীরা যে কোন শহরে পাগলের পরিচয় জিজ্ঞাসা করে, লোকেরা কয় পাগল নামে ওয়াইস নামে একজন পাগল আছে, জঙ্গলে তার বসবাস, ওই জঙ্গলে সে থাকে, তাকে আমরা চিনি। ওখানে সে তার কাজ হইতাছে শুধু নামাজ পড়া, আর কোন কাজ না। ইবাদত বন্দেগী করে, গাছতলায় ঘুমায়, আর কারে ডাকে। বলেন, সাহাবীরা চলে গেলেন। সাহাবীরা যে দেখেন পাগলা নামাজে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ করার পরে সাহাবী সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করে, আপনারা কারা? কয়, আমরা মদিনার মেহমান। কি জন্য আমাদের কাছে আসছেন? কয়, আসছি আপনার পরিচয় আগে দেন, আপনার নাম কি? কয়, আমার নাম ওয়াইস কুরনি। তাই ওয়াইস নামে কুরনি কি তো আমরা খুঁজতে এসেছি। ওয়াইস কুরনি বলে, কিরে ভাই, আমি তো একজন পাগল, আমার ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, এই জঙ্গলে আমি থাকি, আমার কাছে মদিনার মেহমান, তোমরা কেন আসছো? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ভাই ওয়াইস কুরনি, তোমার জন্য একটা শুভ সংবাদ রে ভাই, নবীজি ইন্তেকাল করেছেন, তুমি কি জানতে পেরেছো? ওয়াইস কুরনি কয়, নবীজি ইন্তেকাল করেছে আমি জানি, কিন্তু যাওয়ার মতো শক্তি আমার নাই, যাইতে পারিনি, অনুমতি পাইনি, যাইতে পারিনি, জানাজায় শরীক হতে পারিনি। কিন্তু তোমরা মদিনা থেকে এই অধমের কাছে কেন আসছো? ভাই, আপনি রাসূলের প্রেমিক, রাসূলের আশিক, আপনি রাসূলের জানাজায় উপস্থিত হলেন না কেন?
আর এই পর্যন্ত একটা দিন আপনি মদিনায় যে রসুলের সঙ্গে সাক্ষাৎ করেননি, কারণটা কি? আপনি তো যাইতেন একজন মানুষ না, সাধারণ একজন মানুষ না, অসাধারণ মানুষ। তা না হলে বিশ্ব নবীর গায়ের জামা আপনি উপহার আপনার নজরে হলো, এত বড় ভাগ্যবান ব্যক্তি তো পৃথিবীর জমিতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো আপনি একবারও কেন মদিনায় রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে যান? পরে বলতেছি, কিন্তু আপনারা যে মদিনায় মেহমান, আমার নবীর সাহাবী, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। তার কারণ কি? কারণ কি বিশ্বাস হয় না? নবী সাহাবীরা কি কোনোদিন মিথ্যা কথা বলে? ওয়াইজ করেন ভাই, তাই মিথ্যা কথা বলেন এটা জানি, কিন্তু আমার বিশ্বাস হতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল, আমি ওয়াইজ করেন শুনতে পারলাম, আমি একটা দাঁত ভেঙে ফেললাম, একে একে 32টা দাঁত ভাঙলাম, যে আমার রসুলের 50টা ভেঙেছে কাফেররা। রসুলের প্রেমে আমার গালে একটা দাঁত নাই, আর তোমাদের গালে 32টা দাঁত। কেমন সাহাবী তোমরা, রসুলের কেমন প্রেমিক? এই জন্যই তো আমার বিশ্বাস হয় না। সাহাবীরা কয়, ওরে আল্লাহ কেমন প্রেমিক! আসলে তো ওয়াইজ করিনের গালে একটা দাঁতও নাই, তাহলে জামা পাওয়ার উপযুক্ত আমরা না ওয়াইজ করিনি। চলে বলে জামা পাইলেন, জামা যখন হাতে দিল, সাহাবীরা বলতেছে জামাটা একটু পরো আমরা দেখি। পাগলা বলে জামা পরবো না, তোমরা এখানে দাঁড়াও, আমার একটু কাজ আছে। জঙ্গলের গভীরে চলে গেলে, যাইয়া নামাজে দাঁড়াই গেলে, নামাজে দাঁড়াইয়া মালিককে বলে, আল্লাহ আমার কাছে তোমার রসুল জামা পাঠাইছে, কিন্তু তোমার সঙ্গে আমার কথা আছে, তোমার সঙ্গে আমার কথা আছে, আমার দাবি যদি প্রদান না করো রসুলের জামা আমি পরবো না। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে কথা হয়। মালিক আমার দাবি তুমি পূরণ করবা, তোমার দাবি আমি পূরণ করবো। আল্লাহ ও পাগলা কি দাবি করিস? রসুলের জামা আমি পড়তে পারি, রসুলের যত উম্মত আছে সব উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিতে হবে। আল্লাহ কয় কি দায় থাকালি, এত তো সম্ভব না, যা অমক করতে যে ভাড়া পয়সে ওই ভাড়ার গায়ে যত লোম আছে, এই লোম পরিমাণ উম্মতদেরকে আমি মাফ করে দিলাম। হবে না, হবে না, হবে না। কথা হচ্ছে নামাজের মাধ্যমে কার সঙ্গে? আল্লাহ চাই 70,000 মাফ করলাম, হবে না। আবার কই 70,000 হবে না, আবার বলে 70,000 হবে না। এমনি ভাবে কথা হইতেছে, অনেকক্ষণ কেটে যায়, অনেকক্ষণ কেটে যাওয়ার পরে সাহাবীরা চিন্তা করে, চিন্তা করে কি হলো, পাগলা কি আমাদের থেকে পালাইলো, গভীরে জঙ্গলে ঢুকে যায়, ডাকে স্কুরুনি সিজদার মাধ্যমে কথা কয় আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ বলে যায়, সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে ধ্যান ভেঙে গেছে। স্কুলে কয়, ও সাহাবীরা রে, সর্বনাশ করলা, আর কিছুক্ষণ পরে আসলে উম্মতি মুহাম্মাদীর সকলের মাফ হয়ে যেত। বর্তমানেও কিন্তু পাগলার দরবার আছে, আছে কি নাই? আছে। ওরে লম্বা বাবা, ঠিক আরো কত বাবা, কত ঠিক কিনা? আবার এমনও বাবার দরবার আছে, বাবার দরবার গেলে বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলেন। মহিলারা ওখানে এমনি খেয়ে বলতেছে, বাবা বাচ্চা দাও, বাচ্চা দাও মালিককে, সুখ দেয় মালিককে। এমন দরবার আছে, শুনলাম এই কদিন আগে, শুনলাম, আমি যাইনি জীবনে। বাস গরম করে, বাসের ওই লাল রশি পাকা মানবে, এরপরে বাস না যায়, মহিলারা পুরুষে একসঙ্গে না যায়, না যাওয়ার পরে বলে বাস গরম হয়ে যায়। এই বাস গরম হলে পানির ভিতরে চুবই, এই বাস আবার উঠাইলে ভেঙে তুলে সবাই নিয়ে আসে, ওই বাস গলা দিলে সব রোগ ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আছে কিনা এরকম দরবার? এই জায়গা যাবো? কোনোদিন যাবো না। তা যে কথা বলতেছিলাম, পিতা মাতার এই অস্কুরণে এই লাভ এত সম্মান কিভাবে বলো? অস্কুরণের মায়ের খেদমত করার কারণে, পিতা মাতার খেদমত করার কারণে আল্লাহ রসুলের গায়ে যুব্য পাইলে হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা?